সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার, ওয়ার্ড অফ হোপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের বাইবেলের অংশ প্রেরিত তার 3 অধ্যায় 11 থেকে 26 এবং আজকের যে বিষয় সেটা হলো তার নামের শক্তি। টিম ব্রাউন তার জীবনের সাক্ষ্যে তিনি বলেছিলেন যে তিনি যখন ওয়েস্টার্ন সেমিনারিতে ছিলেন সেখানে সেই স্ট্যান্ড রকের সাথে থাকবার তার জীবনে একটা বিশেষ আশীর্বাদের সময় ছিল। একদিন ডক্টর স্ট্যান রক যখন তিনি টিম ব্রাউনের সাথে দেখা করেন, তিনি বললেন, কেমন আছো তুমি? টিম ব্রাউন তিনি বলেন যে তিনি ভালো আছেন, কিন্তু বাস্তবে সেটা ছিল না সত্যি। কারণ বাবার ক্যান্সারের কারণে টিম ব্রাউন তিনি ভীষণ হতাশাগ্রস্ত এবং দুঃখার্ত একটা জীবনযাপন করছিলেন। কিছুক্ষণ পর স্ট্যান রক তাকে বলেন যে তুমি আমার দিকে তাকাও। এবং যখন তিনি তার দিকে তাকান এবং তিনি কেঁদে ফেলেন এবং সেই কান্নাতে তিনি তার জীবনের সমস্ত দুঃখের কথাকে খুলে বলেন। যখন তিনি দুঃখের কথাগুলো খুলে বলতে থাকেন, তিনি অনুভব করেন যে শক্তিশালী ঈশ্বরের নিরাময়কারী অস্তিত্ব, ক্ষমতা তার জীবনে কাজ করছে। আমি আপনাকে বলতে চাই, বাইবেলের একটি বিশেষ পথ প্রেরিত যে অংশটা আমরা আজকে পড়েছি, সেই অংশের সাথে অনেকটাই শক্তিশালী এবং ক্ষমতা সম্পন্ন পথ, যেটা লেখা রয়েছে হিতোপদেশ তার 18 অধ্যায় 10 পদ। সেখানে লেখা রয়েছে যে সদাপ্রভু যিনি শক্তিশালী দুর্গ এবং ধার্মিকেরা তার কাছে গিয়ে আশ্রয় পায়। যখন আমরা আজকের এই অংশ, যেখানে সলোমনের সেই সুন্দর নামক সেই বারান্দা এবং পিতর যেভাবে সেদিন কাজ করেছিলেন, সেটার মধ্যে কি একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ বিষয় আমরা দেখতে পাই না? আমরা দেখি যে পিতর যখন সেই জন্ম থেকে খঞ্জ ব্যক্তির সম্মুখে আসেন, তিনি প্রথমেই তাকে বলেন, আমার দিকে তাকাও। এবং তারপরে তিনি কিছুক্ষণ পর শান্ত হন এবং তারপরে তিনি বলেন, যিশু নামে আমি তোমাকে বলছি, তুমি তোমার বিছানা তুলে নিয়ে যাও। আমি আপনাকে বলতে চাই, এটা পিতরের পক্ষে সম্ভব ছিল না। আর সেই জন্য যখন তিনি তাকাতে বললেন, তারপরে তিনি বললেন, যিশুর নামে তুমি তোমার বিছানা তুলে নিয়ে যাও। আজকের এই বিশেষ সময় আমি বলতে চাই, ঈশ্বর আমাদেরও চারিদিকে বিভিন্ন লোকদেরকে দিয়েছেন, আমাদেরকে তিনি চোখ দিয়েছেন। সেই চোখ যেন ঈশ্বর যেভাবে দেখতে চান আমরা সেভাবেই দেখতে পাই এবং ঈশ্বরের কার্যের দিকে নিজেদেরকে ব্যবহার করতে পারি। আজকে যখন আমরা প্রার্থনা করব, তখন আমরা এইভাবে প্রার্থনা করতে পারি, প্রভু তুমি আমাদের চোখ খুলে দাও, যেন আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে দেখতে পাই যাদের জীবনে তোমার প্রয়োজন আছে। পুরাতন গেল শেষের পাতা।